আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো আমি কিভাবে একটি শাড়িতে শিবরি টাই-ডাই করেছি। আজকের ভিডিওটি একটু বড় হয়ে যাবে। আসলে একটি শাড়ি করার প্রসেসিংটা কিন্তু অনেক সময়ের ব্যাপার, তো সেরকমই একটি ভিডিও আমি তৈরি করেছি। তো এই যে দেখুন যে শাড়িটা তো তৈরি করা হয়ে গিয়েছে, কিন্তু আসলে শাড়িটা এঁকে আমি সরাসরি দেখাতে পারি নাই, এই জন্যই এটাকে আমি একটি কাগজে এঁকে দেখিয়েছি। মনে করুন এটা একটি শাড়ি, এবং শাড়ির আঁচলটা নেবেন 40 ইঞ্চি। এর মধ্যে বাড়িয়ে কমিয়ে আপনারা নিতে পারেন। আমি করেছি 40 ইঞ্চি নিয়েছিলাম। আঁচলের অংশটুকু দিয়ে যে বরফি ডিজাইনটা করব, দেখেন কিভাবে এরকম ডাবল করে এরকম করে এঁকে নিয়ে আমরা সেলাই করে নিব। আসলে এই কাজগুলি করার জন্য একটু সময় লাগে, একটু ধৈর্য সহকারে কাজগুলি করবেন, তাহলে ভালো লাগবে, সুন্দর হবে। আর আমার চ্যানেলে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আছে, আপনারা যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন। তো এই যে দেখুন, তো আঁকা তো হয়ে গেল আমার। তো আঁকা হয়ে গেলে এখন সেলাই করাটা আপনাদের একটু দেখাই। তো এই যে দেখুন, এই যে আঁচলটা প্রথমে আমি যেরকম বরফি করে এঁকে দেখালাম, যে ওই জিনিসটা আমি সেলাই করে নিয়েছি। তো এরকম সেলাই করে করা যাবে, বাঁধা দিয়ে করা যাবে। তো আমি ভাবলাম যে এটা নীল রঙের শাড়ি, এটা একটি কাস্টমাইজড কাজ। আমাকে বলেছে একজন যে নীল রঙের শাড়ি নিবে, তো এটা করেছি ওনার জন্য। আর সেলাইটাও আমি এরকম 2 ভাঁজ করে এই পাশে আঁচল অংশটুকু করলাম প্রথমে। এখন আমি বডিটা, শাড়ির বডিটাকে এরকমভাবে সেলাই করে নিব। তো সেলাইটা আপনারা খেয়াল করবেন, সুতা নেবেন একদম যে বাটিকের সুতা পাওয়া যায় সেলাই করার জন্য, বাঁধার জন্য, ওই সুতাটুকুই নেবেন। তো এর মধ্যেও আপনারা চিকন মোটা যেরকম নিতে পারেন। তো এই দেখুন, তো সেলাইটা তো আমি করে ফেলেছি আগে। তো সেলাইয়ের পরে এই যে বাঁধার নিয়মটা, তো এরকম ধরে বাঁধাটা খুব চমৎকার হতে হবে, তা নাহলে বাঁধার উপরেই কিন্তু এই সেলাইয়ের যে শিবরি টাই-ডাই এটা নির্ভর করে। তো সেলাইটাও নিখুঁত হতে হবে, এবং বাঁধাটাকেও খুব সুন্দর টেনে টেনে সমান করে আপনারা এটা বেঁধে নেবেন, তাহলে এই জিনিসটা খুব ভালো আসবে। আর যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন। আর দেখুন বাঁধার পদ্ধতিটা আপনাদের কেমন লাগছে। আর আমি রঙের বিষয়টা বলে দিব, যে গাঢ় নীল রং কীভাবে আনতে হয়, এই জিনিসটা একটু ভালোভাবে মনোযোগ সহকারে শুনবেন। আর ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট একটু কষ্ট করে দেখবেন এবং শুনবেন, তাহলে এই ভিডিওটার টিপস অ্যান্ড ট্রিক্সগুলি আপনাদের খুব উপকারে আসবে। দেখুন এখন আঁচল বাঁধার পালা। আঁচলটাকে যখন আমরা বাঁধবো, নিচে হাত দিয়ে, ডিজাইনটার নিচে হাত দিয়ে এরকম চাপ দিয়ে এই ডিজাইনটা বাঁধবো, তাহলে স্কোয়ার শেপটা ভালো আসবে, বা ট্রায়াঙ্গেল শেপগুলি ভালো আসে। আর এরকম আরও এরকম কীভাবে টিপস অ্যান্ড ট্রিক্সের কীভাবে বাঁধতে হবে, সেলাই করতে হবে, প্রতিটারই একটি করে বা অনেকগুলি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। আশা রাখছি আপনারা ওগুলি দেখে নেবেন। এই যে দেখুন বাঁধা হয়ে গেল আমার। এখন বাঁধার নিচের অংশটুকু হচ্ছে এই যে বডি, শাড়ির বডিটা, আর এই পাশে হচ্ছে এটা শাড়ির আঁচল। তো এরকম করে বেঁধে নেবেন। এবং আমরা জানি যে রং করার পূর্বে অবশ্যই কাপড়টাকে একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে নিব, যেহেতু সেলাই করা কাপড়, শাড়ি যা হয়, শাড়ি কাপড় যেটাই করি আমরা, এরকম 10 মিনিট বা 20 মিনিট পানিতে ভিজিয়ে নিব। ভিজানোর পরে আমরা চলেন রঙে চলে যাই। কিন্তু রঙে কিন্তু কাপড়টি দেওয়ার সময় ভালোভাবে চিপে নেবেন, তা না হলে ডিজাইনটি নষ্ট হয়ে যেতে পারে। তো আজকে আমি যেহেতু শাড়িতে সাধারণত 1 থেকে 1.5 তোলাতেই হয়ে যায়, কিন্তু আসলে সে আগের মতো আর রং কেমিক্যাল আর ভালো পাওয়া যায় না, ভালো পাওয়া অনেক মুশকিল, এবং খুব ভালো মানে বেশি পরিমাণে কিনতে হয়।
যদি আপনি ভালো নিতে চান 1 কেজি 2 কেজি কিনবেন তো ভালো পাবেন। আর বিভিন্ন দোকান থেকে খুচরা কিনলে কিন্তু রঙগুলি একটু খারাপ পড়ে অনেক সময়। তো নীল রঙটা আমরা একটু বেশি দিব। যদি আমরা সাদা কাপড়ে যেহেতু নীল রঙ করব, নীল রঙের পরিমাণ একটু বেশি দিব। আমি এখানে প্রায় 2 তুলা আমি দিয়েছি নীল ভ্যাট রঙ। তো এই 2 তুলা দিয়ে, তো হাইড্রোস কস্টিক তো ডাবল দিতে হয় আপনারা জানেন। তো দিয়ে দেখুন কি চমৎকার একটি রঙ হয়ে গেল। আর এই যে আগে আমি ধুয়ে নিয়েছি এবং এই ডিজাইনটা খোলার পরে আমি আবারও এটাকে ভালোভাবে ধুয়ে নিব। হালকা একটু ডিটারজেন্ট দিবেন। ডিটারজেন্ট কিন্তু পানিতে গুলিয়ে নেবেন, কখনোই কিন্তু সরাসরি কাপড়ের উপরে দিবেন না। বা লিকুইড সুপও দিতে পারেন অথবা ফিক্সারও দিতে পারেন। যে কোনোভাবে এটাকে এই ডিজাইনটা খুলে ওয়াশ করে নেবেন। তো আশা রাখছি খুব ভালো হবে, কারণ যেহেতু ভ্যাট রঙ ডিজাইনটা নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি নাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। কষ্ট করে ভিডিওটি দেখবেন এবং শুনবেন। তো আসসালামু আলাইকুম।